পূজা, পূজা, কোথায় ছিলে তুমি? কখন থেকে অপেক্ষা করছি। পূজা, এই সব কিছু ছাড়ো, আমার দরকারি কথা আছে। আমি জানি। তুমি জানো? তুমি কি করে জানো? এইটাই তোমার আর আমার বিয়ের ডেট ঠিক হবে। আরে এই সমস্ত কিছু নয়, তুমি এটা বলো তোমার দিদি রাকেশকে কবে থেকে চেনে? রাকেশ কো? হ্যাঁ বাবা, হ্যাঁ, ওই আমাদের কলেজের রাকেশটা। ওই বাজে ছেলেটা? হ্যাঁ, ওই ছেলেটাই। দিদি ওকে কি করে চিনবে? আমি তোমার দিদি আর রাকেশকে হোটেলে যেতে দেখলাম এখনই। ইম্পসিবল, হতেই পারে না। পূজা, আমার কথা বিশ্বাস করো, ওদের পিছু করতে করতে আমাকে এখানে আসতে দেরি হয়ে গেল। তুমি দিদির পিছু করছিলে? পূজা, আমার কথা বিশ্বাস করো, আমি এখানে সঠিক সময়ে এসেছিলাম। তারপর এখানে এসে কি দেখলাম, তোমার দিদি রাকেশের গাড়িতে বসছিল। আমার এসব দেখে একেবারেই কিছু ভালো লাগেনি পূজা। তারপর আমি ওদের পিছু নিই, তারপর দেখি যে একটা হোটেলের ভিতরে ঢুকলো। হোটেলের নামটা কি? রক্সি, রক্সি নামে কিছু একটা। তারপর ওদের ব্যাপারে খোঁজ নিলাম যে কামনা আর রাকেশ নামে কোনো বুক আছে এখানে রুম, কিন্তু ওরা একেবারে বারণ করে দিল। আমি আমি ওদের চেহারার কথাও বললাম, কিন্তু তা সত্ত্বেও কিছু বললো না। পূজা, তুমি জানো ওই হোটেলটা খুব খারাপ জায়গা। তুমি কি বলতে চাও? আমি এটা বলতে চাই যে কোথাও তোমার দিদি আর রাকেশের মধ্যে কোনো... অমর, দিদির ব্যাপারে একটাও ভুল কথা বলবে না। ওই দিন দিদি তোমার ব্যাপারে ভালো বুড়া বলেছিল বলে তুমি দিদিকে বদনাম করছো, দিদির পিছু করছো। পূজা, এটা কি বলছো তুমি? তুমি আমাকে এত খারাপ ছেলে ভাবো? হ্যাঁ হ্যাঁ, আমি এত খারাপ হতে পারি পূজা? করবে না, করছো। আমি একবার সহ্য করতে পারবো না। যদি আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায় তবুও আমি দিদির ব্যাপারে একটা কথাও শুনবো না। পূজা, আই লাভ ইউ পূজা। তোমার মাথায় হাত রেখে আমি কিরা কাটছি। আমি যা কিছু বলেছি সব সত্যি। তোমার দিদির ব্যাপারে কোনো খারাপ কথা আমি বলতে চাই না পূজা। আমি তো তোমাকে শুধু সতর্ক করছিলাম। ঠিক আছে, বাই দ্য ওয়ে পূজা, বিয়ের দিন ঠিক হওয়ার জন্য অভিনন্দন। আমি চললাম। এটা আমি কি বলে ফেললাম? মন তো চাইছে। এখন কে আসলো? যাও দিকে যাও। তুমি ডলি ডল, এসো এসো এসো। হাই ম্যাচো, দেখছি তুমি এখন থেকেই রেডি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি যে ব্যাপার? চলো শপিং এ যাই, ভালো টাইম পাস হবে। চলো। আজকে শপিং করব না, আজকে একটু প্রাণ ভরে আমাকে ভালোবাসো না। আহা, একটু Please. বোঝার চেষ্টা করো। দেখো, আজ শপিং করতে যাব, তারপরে তারপরে মুভিজ, থিয়েটার এন্ড লাভ এন্ড লাভ এন্ড লাভ। নো, পহলে লাভ। আহা, আরে যখন একটি মেয়ে শপিং, ডিনার, সিনেমাকে মানা করে, তোর মনের অবস্থাটা বোঝো না। কাম অন লেটস গো। এইটা এইটা কার? এটা নেহার পরের কিস্তি দিতে এসেছিল, ঘাবড়িয়ে ফেলে গেছে হয়তো। আরে ওর সাথে তো কালই দেখা হয়েছিল। আচ্ছা, ও বলছিল যে ও 2-3 দিন পরে ফিরে আসবে। তুমি আটকে ছিলে না, এই জন্য আজকে এসে দিয়ে গেছে। কি আমি বললাম না, তুমি আটকে ছিলে ওই জন্য এসে দিয়ে গেল। কি হয়েছে? প্রবলেম কি আছে? কি এটা আছে? কি? কি কি? আরে তুমি আচ্ছা, তো এখানে এইসব চলছিল। দেখো ডার্লিং, আমি যেটা বলছিলাম, শাট আপ। তোমাকে আমি এইসব এই জন্য করতে দিয়েছিলাম কেন কি মেয়েদের ব্ল্যাকমেল করার জন্য এইসব দরকার পড়ে। আর আজকে তুমি আমাকে ব্লাফ করলে। ডার্লিং, আমি কোনো ব্লাফ করিনি সুইট হার্ট। শাট আপ। তুমি এর ফটো তো নিজের পার্টনারের সাথে ক্লিক করেছিলে না? তবে আজকে ও এখানে কি করছিল? আজকে তুমি ওর কোন ফটো ক্লিক করছিলে? আসলে হয়েছে কি, ইউ ট্রাই টু বিলিভ মি, ও ও বিকৃত মহিলা, শি ইজ ওভারসেক্সড ওম্যান। ও কি করেছে জানো? বিলিভ মি, সে কি করলো, সে নিজের কাপড় খুলে দিল আর আমাকে জোর করলো যাতে আমার সাথে সেক্স করি। তাহলে ও চিৎকার করে বলবে যে আমি ওকে রেপ করেছি। এখন তুমি বলো আমি কি করতাম? লায়ার। ওর ফটো তোমার কাছে আছে আর ও তোমাকে ব্ল্যাকমেল করবে? ডার্লিং, আমি তোমাকে কোনো ব্লাফ করিনি। লুক, তোমার জন্যে আমি সব কিছু করেছি, ভালো খারাপ, উল্টো পাল্টা।
এই জন্যে কেননা আমি তোমাকে ভালোবাসি। আর যদি তুমি আমার ভালোবাসাকে ধোকা দাও না, তো আমি তোমাকে কখনো ছাড়বো না। এসে গেছো তুমি? পূজা, তুই এখনো ঘুমোসনি? যখন বড় দিদি এত রেত করে বাড়িতে ঢোকে তখন ছোট বোন ঘুমোবে কি করে? কোথায় গেছিলে তুমি? আমি শপিং করতে গেছিলাম। তোর বিয়ে তোড়জোড় করতে হবে না? আচ্ছা, তো করে এসছো শপিং? জিনিসপত্র কোথায়? ও শুধু অর্ডার দিয়েছে, আমি ডেলিভারি কালকের মধ্যে পেয়ে যাব। ওকে, কোন শপিং সেন্টারে গিয়েছিলে আর কার সাথে গিয়েছিলে? পূজা, এ তুই সিআইডির মতন প্রশ্ন করছিস কেন? এটা আমার প্রশ্নের উত্তর নয় দিদি। তুমি কার সাথে ছিলে? কারোর সাথে নয়, আমি তো একা ছিলাম। কিন্তু তুমি একটা ছেলের সাথে গাড়ি করে কোথায় গেছিলে? তোকে কে বললো? যেই বলুক না কেন, এটা সত্যি কি না? এটা একদম মিথ্যে কথা। না, তুমি মিথ্যে বলছো। পূজা, ভদ্রভাবে কথা বলো। তুমি রাকেশকে কিভাবে আর কবে থেকে জানো? কে রাকেশ? বাহ, তুমি ওর সাথে রক্সি হোটেল গিয়েছিলে আর তুমি জিজ্ঞেস করছো কে রাকেশ? তোর বুঝতে ভুল হচ্ছে। না, একদমই না, এটা তোমার ভুল। আর এটাই সত্যি, তুমি রাকেশের সাথে দেখা করে এসেছো। সত্যি আমার কাছে কেন লুকোচ্ছ? আমি রাকেশকে চিনি, ও আমারই কলেজে পড়ে, 1 নম্বরের আবারা বদমাশ ছেলে। ওর সাথে চেনা চেনা কেউই বদনামির থেকে বাঁচতে পারবে না, আর তুমিও নয়। এখন আমি বুঝতে পারছি যে ওই দিন তুমি আমায় কেন এত বকছিলে যখন আমি অমরের সাথে ছিলাম। এর থেকে পরিষ্কার হয় তুমি অন্যের রাগ আমার ওপর দিচ্ছিলে। অনেক হয়েছে, অনেকক্ষণ ধরে আমি তোর বাজে কথা শুনছি। এই বাজে কথা যদি জামাইবাবুর কান অব্দি যায় তাহলে কি হবে ভাবো দিদি। পূজা, কি হবে? আমাকে ধমকাচ্ছিস? ও একবার তোকে গোয়েন্দা বলে দিয়েছে, তুই আমার উপর গোয়েন্দাগিরি করছিস? আমি কোনো জাসুসি করিনি দিদি। সত্যি যদি সামনে থাকে তাহলে সেটা দেখতে হয়। তুমি নিশ্চিন্ত থাকো দিদি, জামাইবাবু অব্দি এই কথা পৌঁছবে না। আর একটা রিকোয়েস্ট আছে দিদি, রাকেশের সাথে কোনো যোগাযোগ রেখো না দিদি, না হলে এমন আগুন লাগবে যে আমরা সবাই জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, ছাই হয়ে যাব। কামনা, কিছু একটা কর। যদি তোর সব কথা পূজা জেনে যায় তাহলে তো ও একেবারে মরে যাবে। আমি কালই রাকেশের সাথে দেখা করে আমি রিকোয়েস্ট করবো যেন ও আমার সাথে দেখা না করে।